হ্যালো এভরিওয়ান, আমি ধ্রুব। আর এই মুহূর্তে আছি ঢাকার সাভারের আমিন বাজারের এভারব্রাইট মোটরসে। মূলত ইম্পেরিয়াল এক্সপ্রেসের বেশিরভাগ বাসই কিন্তু স্লিপার বলেন, সুইট ক্লাস অথবা হচ্ছে ইকোনমি ক্লাস এসি যে বাসগুলো হয় সবগুলো বাসই কিন্তু এই গ্যারেজ থেকে বের হয়ে থাকে। আপনারা দেখতে পারবেন যে বেশিরভাগ বাসেরই কিন্তু দরজার ঠিক উপরের দিকে এবং ড্রাইভারের ঠিক পাশে অপোজিট প্রান্তে অর্থাৎ বাইরের দিকটাতে ইভিএম এর একটা মনোগ্রাম দেওয়া থাকে। আর আমি আজকে যেহেতু এই জায়গাতে আসছি, মূলত এখানে আসার কারণ হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের আরও নতুন এক ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস যুক্ত হতে যাচ্ছে তাদের বহরে। যতটুকু জানি এই বাসটা আসলে সিজনে ঢাকা থেকে কক্সবাজার হয়ে ঘাট পর্যন্ত অর্থাৎ উনিয়াছড়া ঘাট পর্যন্ত চলাচল করবে। সো ওই বাসটা কি রকম করেছে, বাসের ভেতরের দিক বা বাসের আউটলুক সবকিছু এগুলো দেখানোর উদ্দেশ্যে কিন্তু মূলত আজকে এই ইভিএমে এসেছি। আর এই দেখছেন এখন আমার সামনে রয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে নতুন ইকোনমি ক্লাস এসি বাসটা, যেটা তাদের বহরে যুক্ত হতে যাচ্ছে। এই বাসটার ফ্রন্টের অংশ মোটামুটি অন্যান্য যে বাসগুলো আছে ওই বাসগুলোর মতো না, কিছুটা পরিবর্তন করা হয়েছে ফ্রন্টের দিকটাতে। আর সামনের যে লাইটগুলো, এই লাইটে হচ্ছে বেসিক্যালি সৌদিয়া সর্বপ্রথম যে লাইটগুলো ইউজ করেছে অর্থাৎ এক্স লাইট, ওই এক্স লাইটগুলো ইউজ করা হয়েছে। তবে এই এক্স লাইট বা হ্যালোজেন যে লাইটগুলো ইউজ করা হয়েছে, এই লাইটগুলো ইউজ করার কারণে বাসের সামনের যে অংশটা বা ফ্রন্টের লুকটা এটা বেশ গর্জিয়াস হয়ে উঠছে। তবে নিচের দিকে যে হচ্ছে আসলে ফগ লাইটগুলো ইউজ করা হয়েছে, আমার কাছে কেন যেন মনে হয়েছে আরও দুই একটা এক্সট্রা ফগ লাইট ইউজ করা দরকার ছিল। কেননা এবারের আমি যা কন্ডিশন দেখছি যে ঢাকার বাহিরে শীতের কারণে কুয়াশা পড়ে অনেক দিন থেকেই। সকালের দিকটাতে কক্সের রুটে বলি বা উত্তরের যে কোনো রুটেই বলি না কেন, ভালোই ফগ হয় অর্থাৎ কুয়াশা হয়। সো ওই কুয়াশার কারণে রাস্তা দেখা খুবই কঠিন। সো ওই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে সামনের দিকে আরও বেশ কিছু লাইট অ্যাড করলে ভালো হতো। বাট তারপরও ওভারঅল বাসের ফ্রন্ট বেশ ভালোই মনে হয়েছে, আমার কাছে খারাপ মনে হয় না। আশা করি আপনাদেরও বেশ ভালোই লাগবে। আর এই হলো বাসের সাইড বডি। সাইড বডিতে ইম্পেরিয়ালের যে কালারটা আসলে ব্লু কালার, ওই কালারটা ইউজ করছে তারা। আর এই কালারটা ইউজ করার সাথে পেইন্ট স্কিনে কিছুটা পরিবর্তন আসছে। পেইন্ট স্কিনে পরিবর্তন কারণ হচ্ছে এই যে আপনারা দেখেন এই জায়গাতে ইগলের মতো, অর্থাৎ আমরা এই টাইপের বাস দেখছি আসলে ওই যে ইগলের যে RM2 এসি গুলো আছে ওই বাসগুলোতে, যদিও এখানে ইগলের ফুল মুখ দেখা গেল, এখানে আসলে ইগলের মুখ না, এখানে একটা পাখির শেপ দেওয়া হয়েছে। তবে খারাপ না, বেশ ভালোই লাগতেছে। আর পিছনের দিকে একটা হোয়াইট শেড ইউজ করা হচ্ছে, সাথে বেশ কিছু ফুলের ইমেজও অ্যাড করা হয়েছে। এই হলো বাসের ব্যাক বডি। তবে ব্যাক বডি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, কেননা এই টাইপের ব্যাক বডিগুলা কিন্তু আমরা আসলে স্লিপার বাসগুলোতে দেখি। আর এভারব্রাইট যেহেতু কাজ করেছে, এভারব্রাইট সবসময় বেশ ভালো মানের কাজ করে। আর তাদের প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ তারা করে না, যার কারণে তাদের প্রোডাক্টের প্রাইসে একটু বেশি হয়ে থাকে সবসময়। কেননা আপনি যখন ভালো জিনিস কিনবেন তখন অবশ্যই বেশি দাম দিয়ে কিনতে হবে, কম দামে কিন্তু আসলে ভালো জিনিস পাওয়া যায় না। তো এই জন্য আমি আসলে এভারব্রাইটকে অবশ্যই একটা সাধুবাদ জানাই, কেননা তারা কখনোই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। আর সত্যি বলতে এই বাসের ব্যাগটাও বেশ ভালোই করছে, যে লাইটিং পার্টগুলা ওই SR3 এর মতো করছে, পিছনের লাইটগুলো এগুলো বেশ ভালো। আর বাসের ঠিক এই যে উপরের দিকে একটা ছোট্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, এই ক্যামেরা দিয়ে বাসের ড্রাইভার সাহেব পিছন থেকে আসে যে কোনো যানবাহন বা অন্য কিছু দেখতে পারবে। আর এই বাসের কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন বা নাম্বার প্লেট কিছুই পায় নাই। তো এগুলো পেলেই হয়তো বাসটা রওনা শুরু করবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। আর এই হলো বাসের এই পাশটা, অর্থাৎ এতক্ষণ তো দরজার পাশ দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ডান পাশটা। তবে দুইটা পাশই একই রকম, আমার কাছে খারাপ মনে হয়নি, ইকোনমি ক্লাস এসি বাস হিসেবে যথেষ্ট ভালো। আর এই যে ঠিক উপরের এই জায়গাতে ইভিএম এর একটা মনোগ্রামও দেওয়া আছে। হলো বাসের ড্যাশবোর্ড। বেসিক্যালি এই চেসিসটা কিন্তু অশোক লেল্যান্ডের EDC ভার্সন চেসিসের উপরে নির্মিত। আর এই চেসিসগুলোর রেয়ার হুইলে কিন্তু এয়ারব্যাগ রয়েছে, যার কারণে পেছনের দিকে ঝাঁকি অনেকটা কম হবে। আর সামনের দিকে এখানে একটা ছোট্ট মনিটর রয়েছে। আর এই জায়গাতে গাইড সাহেব বেশ কিছু ব্রিফিং করে বাসে, মূলত চলন্ত অবস্থায় ব্রিফিং করার জন্য একটা মাইকের ব্যবস্থা আছে। ঠিক এই জায়গাতে একটা টিভি বসবে, বাট এখনো টিভিটা লাগানো হয়নি। ফ্রন্ট রোতে যারা বসবেন তাদের আসলে অসুবিধা যেন না হয়, সেই জন্য এইখানে দুইটা এক্সট্রা প্লেট ইউজ করা আছে, যাতে তাদের পা রাখতে যেন কোনো প্রবলেম না হয়। আর বাসের আসলে সেফটি সিকিউরিটির কথা মাথায় রেখে বাসের একেবারে সামনের দিকে এরকম একটা ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা রাখা আছে। এই হলো বাসের সিট পজিশন। এই বাসে কিন্তু 2:2 ফরমেশনে 9টা রোতে সর্বমোট 36টা সিট রাখা আছে। সবগুলো সিটে কিন্তু ইকোনমি ক্লাস সিট। আর নর্মালি অন্যান্য যে ইকোনমি ক্লাস বাসগুলো হয় ওই বাসগুলোর চেয়ে কিন্তু এই বাসের সিটগুলো কিছুটা প্রশস্ত আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আর এখানে রেয়ার রোতেও 4টা সিটই অ্যাপ্লাই করা হয়েছে এবং প্রত্যেকটা সিটের সাথে কিন্তু লেগ রেস্ট ইউজ করা হয়েছে। আরেকটা ভালো জিনিস আপনারা দেখতে পারবেন, সেটা হলো এই যে সিটের দুই পাশে বেসিক্যালি এরকম হাতল থাকে, তবে মাঝখানেও একটা এক্সট্রা হাতল ইউজ করা আছে, যেন ওই পাশের যাত্রীর জন্য কোনো প্রবলেম না হয় বা এই পাশের যাত্রীর জন্য কোনো প্রবলেম না হয়। আর সিটগুলোর সামনের দিকে যেহেতু এই চেসিসগুলো প্রায় 12 মিটারের কাছাকাছি,
এই সিটগুলোতে একটা জিনিস এক্সট্রা অ্যাড করা আছে যেটা আমার বেশ ভালো লাগছে, সেটা হলো এই যে হাতলগুলা। মূলত বিজনেস ক্লাস সিটগুলোতে আমরা এরকম মাঝখানে একটা হাতল দেখতে পাই, তবে এই বাসেও এরকম ইউজ করা হয়েছে যাতে ওই পাশের যাত্রীর কোনো প্রবলেম না হয় বা এই পাশের যাত্রীর যেন কোনো প্রবলেম না হয় হাত রাখার জন্য। আর এই চেসিসগুলো কিন্তু 11 মিটার, সো সামনের দিকে বেশ ভালো লেগ স্পেস আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সিটগুলো কিন্তু নতুন সিট যেহেতু, তো বেশ কমফোর্টেবল। আর এইখানে সিটের পেছন দিকে নরম একটা নেক পিলো, এখানে হেডরেস্ট রাখা আছে। আর যে লেগ রেস্ট গুলো এটা কিন্তু মোটামুটি বাস নরমই বলা যায়। আর এইখানে একটা কি আছে যেটা দিয়ে আসলে লেগ রেস্টটাকে ওঠানো যাবে। আর সিটটাকে ফোল্ড আনফোল্ডের জন্য এই জায়গাতে একটা কিয়ের ব্যবস্থা আছে। আর ঠিক মাথার উপরের দিকে এইরকম এখানে এসির ভেন্ট আর এখানে রিং লাইটের ব্যবস্থা আছে। আর এই হলো বাসের একেবারে পেছন দিক থেকে সামনের দিকটা। বাসের ভেতরের দিকে যে লাইটিং ডেকোরেশন খুব আহামরি না, বাট আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। কারণ উপরের দিকে এই যে এইখানে দেখতে পাচ্ছেন চেন লাইট, মাঝখানে কিছু লাইট ইউজ করা হয়েছে। আর সিটগুলোর ঠিক উপরের দিকে সাদা কালারের হোয়াইট এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। আর যে এসির ভেন্ট বা রিডিং লাইটগুলো ওইখানেও ব্লু কালারের একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে। বলতে গেলে এই বাসের বেসিক্যালি পেইন্ট স্কিন বা বাসের বডির সাথে সাথে বাসের সিটগুলো যথেষ্ট উন্নত। আশা করা যাচ্ছে এই সিজনে যারা হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ করবেন তাদের জন্য এই বাসটা বেশ আরামদায়ক হবে। আর ইম্পেরিয়ালের আসলে বাসের সার্ভিস নিয়ে কোনো কথাই নেই, কারণ তাদের সার্ভিস মোটামুটি ভালো, আমি যতটুকু জানি। আমিও বেশ কয়েকবার ট্রাভেল করছি, সো আশা করা যাচ্ছে এই বাসগুলো দিয়েও তারা ভালো মানের যাত্রী সেবা দেবে। বলছিলাম যে লেগ স্পেসের বিষয়, এই যে এখানে একটা আসলে পাদানির ব্যবস্থা আছে। আর সিটগুলো ঠিক পেছন দিকে একটা করে এরকম হ্যান্ড বার, আর এইখানে একটা করে ব্যাগের ব্যবস্থা আছে। এখানে আপনারা স্ন্যাক্স আইটেম বা পেপার টেপার এগুলো রাখতে পারবেন। আর অ্যাজ এ কমফোর্টেবল বা ইকোনমি সিট হিসেবে আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি, ভালোই মনে হয়েছে। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 এপিআই CH4 এসজে গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরও অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেস করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। সিটগুলোর ঠিক মাথার উপরের দিকে এইরকম হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা আছে, যেহেতু নতুন সো একটু হার্ড। এখানে আপনার হাতের ছোট লাগেজ টাগেজ এগুলো রাখতে পারবেন। কিছুক্ষণ আগে এখানে একটা টিভি বসবে, অলরেডি এই টিভির কাজ মানে করা শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে টিভি সেট হয়ে যাবে। আর সেট হলে মোটামুটি বাসের কাজ কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ। हाँ, बोलो। कोई नहीं थी। कोई खोला